তাকরীর পেশ করছেন ইদ্রিস আলী বিশ্বাস, ইসলামিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, জয়পুরা কেন্দ্র জামে মসজিদের সম্মানিত খতিব, আজকের এই চলমান মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ কাসেমি সাহেব। এখন আলোচনা পেশ করছেন সুললিত কণ্ঠের অধিকারী সবিষ্ট ভাষী হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ কাসেমি জাসুরি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আপনার ঘড়ি আছে নাকি? ঘড়ি আছে? ছোট মোবাইল দিয়ে রাখো, ওই সাইলেন্ট মোডে করে দিয়ে রাখো, যেন কেউ ফোন না দেয়। টাইম ঠিক আছে? এরোপ্লেন মোডে দিয়ে এখানে দিয়ে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال الله تبارك وتعالى أيضا في كلامه المجيد في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোত্তম দরুদ নামাজে দরুদখানা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चीन अरब हमारा हिंदुस्ता हमारा चीन अरब हमारा हिंदुस्ता हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে মাহফিলের কল্যাণ ও বরকতের জন্য মাওলা পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বাস লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দুই দিন ব্যাপী দশম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনীর মহতি মাহফিল ও মজলিসের মান্যবর সভাপতি মহোদয়, আজকের মাহফিলের মধ্যমণি সুদূর খুলনা থেকে আগত হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু সহ স্টেজে উপবিষ্ট উলামা হযরত, প্যান্ডেলে উপবিষ্ট সর্বস্তরের সমবেত তাওহীদি জনতা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার সতী সাথী মা ও বোনেরা, সকলকে রব্বুল আলামিনের পক্ষ থেকে শিক্ষা দেওয়া সালাম, জান্নাতীদের পারস্পরিক অভিবাদন, ফেরেশতাদের পক্ষ থেকে মোবারকবাদ ও তাহনিয়ার শব্দ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, মুমিনের পারস্পরিক সর্বোত্তম অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের বর্তমান বিন্যাস অনুযায়ী 114টি সূরার মধ্য থেকে 11 আয়াত বিশিষ্ট 93 নম্বর সূরা সূরাতুদ দুহার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন চাহে তো অল্প সময়ের ভিতরে সূরাতুদ দুহার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে সর্বপ্রথম আমার নিজের ফায়দা ও সকল শ্রোতাদের ফায়দার উদ্দেশ্যে কিছু কথা বলবো। রব্বুল আলামিন কথাগুলোকে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফের এই মজলিসে জান্নাতি পরিবেশে জুড়ে মিলে বসা, কোরআন ও সুন্নাহর কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে
দিল থেকে কণ্ঠ ছেড়ে দিয়ে রবের দরবারে সমস্বরে বড় আওয়াজ করে কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমি আপনাদের সম্মুখে যে সূরা দোহায়ের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি, এই সূরাতুদ দোহা নাজিল হয়েছে মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুবিধ চিন্তা পেরেশানি সামনে রেখে রব্বুল আলামিন উক্ত সূরাটি নাজিল করেছিলেন। বুখারী, মুসলিম ও তিরমিজি শরীফ সহ বিভিন্ন তাফসীরের কিতাবের ভিতরে উক্ত সূরা খুব আয়াত সংখ্যার দিক থেকে ছোট হলেও বহু তাৎপর্য ও বহু শিক্ষণীয় সূরা বলেই মুফাসসিরিন ইকরাম এবং মুহাদ্দিসিন ইকরামের কাছে সবথেকে পরিচিত সূরা হলো সূরাতুদ দোহা। আমরা আজকে সূরাতুদ দোহায়ের আলোচনা যতটুকু সময় হয়, যতটুকু আলোচনা সামনে যাওয়া যায় আলোচনা করব। আলোচনার শিরোনাম থাকবে আমরা দুনিয়াতে বিভিন্ন সময় চিন্তা পেরেশানি কষ্ট দুঃখ দুর্বিষহের ভিতরে দিয়ে আমরা জীবন কাটাই। আমাদের জন্য এগুলো কি কোনো মঙ্গল বয়ে আনে নাকি শুধুমাত্র কষ্টই দিয়ে যায়? এই সূরার মধ্য থেকে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন যে আপনি আপনার আগত সকল উম্মতকে জানিয়ে দিন, আমি রব্বুল আলামিন বান্দাকে বিপদে ফেলে খুশি নয়, বরং আমি বান্দাকে বিপদে ফেলি তাকে উন্নত কিছু দান করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরার শুরুতে কিছু আলোচনা এমন করেছেন, রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, উম্মতকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং মধ্যের 3টি আয়াতে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত কিছু নিয়ামতকে স্মরণ করিয়ে দিয়েছেন, এবং শেষের 3টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন এই নিয়ামত পেয়ে মানুষ কি কি কাজ করবে, কি ধরনের কাজ আঞ্জাম দিবে, এই কর্মপদ্ধতি এবং কিছু কর্মসূচি পালন করেছেন। আমরা উক্ত সূরা থেকে যতটুকু সময় পাই, যতটুকু শুনি, আমরা সঠিকভাবে বুঝবো এবং কর্মপদ্ধতি অনুযায়ী এবং শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ এই জায়গা থেকে বাড়ি যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। তাফসীরের কিতাবের ভিতরে, হাদিসের কিতাবের ভিতরে বিভিন্ন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের ওহী নাজিল হওয়া শুরু হলো হীরা গুহার মাধ্যমে। মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। বয়স মোবারক ছিল 40 বছর 1 মাস, মতান্তরে 41 বছর। হযরত জিবরিল আমিন আসলেন। কাইফা হাবাতা কাইফা নাজালা, মুহাদ্দিসিন ইকরাম বিশেষ আলোচনা করেছেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাদাম্মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে মহব্বতের সাথে আলিঙ্গন করলেন। মহব্বতের সাথে আলিঙ্গন করে বললেন, নবী মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা, আপনি পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একাডেমিক ভাবে কখনোই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করিনি, আমি কি পড়বো আমি নিজেও তো জানি না, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার আবার আলিঙ্গন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না। তৃতীয়বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বলা হলো যে রবের নামে পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্বরে আওয়াজ করে পড়তে শুরু করলেন, বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো নাজিল করলেন। সূরাতুল আলাকের প্রথম কয়েকটি আয়াত নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে কোরআনের আয়াত নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, আনা আল-লাইলি ওয়ান নাহার, রাতে দিনে তেলাওয়াত করেন, তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যান। রব্বুল আলামিন কোনো একটা কারণে, কোনো একটা বিশেষ বিষয়কে সামনে রেখে, কোনো একটি কল্যাণকর বিষয়কে সামনে রেখে ওহীর এই ধারাটাকে কিছুদিনের জন্য বন্ধ করে দিলেন। এখন কোন বর্ণনায় এসেছে কি কারণে বন্ধ করে দিলেন। আওয়াজ দেবে গেছে, আওয়াজ আর একটু উঠান, আওয়াজ দেবে গেছে।
কি কারণে বন্ধ হয়ে গেল? এই তাফসীরে এর ব্যাখ্যার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু কারণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ হয়েছে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি কারণ হিসেবে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইহুদিরা জিজ্ঞাসা করেছিল তিনটি প্রশ্ন, বিশেষ তিনটি প্রশ্ন করেছিল। রূহ কাকে বলে, রূহের গুরুত্ব মহত্ব কি? এরপরে এরকম জাতীয় তিনটি প্রশ্ন করেছিল। ইস্কেন্দার কাকে বলা হয়, জুলকারনাইনকে সাদ্দে ইস্কেন্দারি বলতে আপনি কি বোঝেন, এভাবে জাতীয় তিনটি প্রশ্ন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবসুলভভাবে বললেন, যেহেতু ওহী নাজিল হয়, বললেন আগামী কালকে বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলেননি। রব্বুল আলামিন একটা বিষয়কে শিক্ষা দেওয়ার জন্যই ভুলিয়ে দিয়েছিলেন যে উম্মত শিখুক কিছু জায়গা থেকে। আগামী দিন আর ওহী আসেনি, ওহী আসে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। অথবা কোন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে তাহাজ্জুদের সালাতে কয়েকদিন যাবত বিরতি দিলেন, নামাজ পড়তে উঠতেন না অসুস্থতার কারণে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা একদিন সকালবেলা এসে বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কি ব্যাপার, তোমার শয়তান কি তোমাকে ছেড়ে দিয়েছে? নাউজুবিল্লাহি মিন যালিক। জিবরিল আমিনের কথা বলছে, তোমার কাছে যে শয়তান আসতো, কই সে শয়তান আসছে না? ইদানিং কোন নতুন নতুন কিছুই তো আমাদেরকে পড়ে শোনাচ্ছ না, বলছো না দেখি, তোমার শয়তান কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ভাবে মনক্ষুণ্ণ হলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলতে পারেন না, বলেন না, এজন্য ওই ইহুদিদের প্রশ্নের উত্তরও কিন্তু আগামীকাল ওহী বন্ধ। কতদিন বন্ধ ছিল? 1 সপ্তাহ, 15 দিন, কোন কোন বর্ণনায় আরো বেশি দিনের কথা এসেছে, 1 মাস পর্যন্ত ওহী বন্ধ থাকার কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের পক্ষ থেকে বলেন না কিছুই, রব্বুল আলামিন বর্ণনা করলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কিছু রাসূল বর্ণনা করেন সব একমাত্র ওহীর মাধ্যমে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বার্তায় আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোই পড়ে শোনান। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে কিছুই বলেন না। দীর্ঘ কয়েকদিন চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, মনক্ষুণ্ণ। কাফেররা তিরস্কার করছে, আশেপাশের মানুষ গালমন্দ করছে, নিজের কাছেও এখন ওহী আসছে না, একটু বেশ কষ্ট পেলেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন প্রহার করেছেন, দিন গুনছেন, ক্ষণ গুনছেন, রাত পার করেছেন, দিন পার করেছেন, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 15 দিন হয়ে গেল। 15 দিন পর অথবা 1 মাস পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিন জিবরিল মারফতে সূরাতুদ দুহা দিয়ে নাজিল করলেন, দুহা দিয়ে পাঠিয়ে দিলেন, ওগো জিবরিল তুমি যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব কষ্ট পাবে, এটা আমি কখনোই চাই না। আমি রব্বুল আলামিন আগামীর উম্মতের জন্য, আমি রব্বুল আলামিন আমার হাবিবে কিবরিয়ার আগত উম্মতের জন্য বিশেষ একটি শিক্ষণীয় বিষয়ের জন্য কিছুদিন যাবত ওহীকে বন্ধ করে দিয়েছিলাম। ওহীর ধারাকে আমি কিছুদিন পর্যন্ত অফ রেখেছিলাম, ওহীর ধারাকে আমি কিছুদিন পর্যন্ত স্টপ করে দিয়েছিলাম, কিছু মানুষের আসল রূপ প্রকাশ করার জন্য, কিছু মানুষের জন্য আগত বিষয়গুলোকে শিক্ষা দেওয়ার জন্য। ওগো জিবরিল, আমি আর আমার হাবিবকে আর কষ্ট দিতে চাই না, তুমি যাও, তুমি সূরাতুদ দুহাটাকে নিয়ে নাজিল হয়ে যাও। রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন সূরাতুদ দুহা নিয়ে আসলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। ও হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো হলেন হাবিবুল্লাহ, আপনি হলেন এমন পারসন, আপনি হলেন এমন ব্যক্তি যাকে সৃষ্টি না করলে, যার নূরে নবুয়তকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন এমন জগৎ সংসারকে সাজাতেন না। আপনি তো হলেন রব্বুল আলামিনের কাছে সবথেকে উন্নত পারসন, উন্নত ব্যক্তি, উন্নত ম্যান। আপনাকে কষ্ট দিবেন রব এটা কখনোই চাননি, কখনোই চান না, আগামীতেও যাবেন না। কিন্তু আপনার উম্মতের জন্য বিশেষ একটি শিক্ষণীয়র জন্য আল্লাহ তাআলা কিছুদিন ওহী নাজিলকে বন্ধ করে দিয়েছিলেন। ওগো হাবিবে কিবরিয়া, আপনার জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন ওয়াদ-দুহা,
ওগো হাবিবে কিবরিয়া, আমি রব্বুল আলামিন কোন কাজ করার জন্য, কোন বিষয়কে বোঝানোর জন্য, কোন বিষয়কে উপস্থাপন করার জন্য কসম করার প্রয়োজন হয় না, কিন্তু আমি রব্বুল আলামিন আপনার জন্য বিশেষ মর্যাদা, বিশেষ সম্মানকে প্রকাশ করার জন্য আমি রব্বুল আলামিন পূর্বাহ্নের কসম করে বললাম ওয়াদ-দুহা ওয়াদ-দুহা। ওয়াদ-দুহা তাফসীরের কিতাবের ভিতরে লেখে রব্বুল আলামিন শুধুমাত্র সময়ের কসম করেছেন, পূর্বাহ্নের কসম করেছেন এমনটাই নয়, বরং রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতি নাম নিয়ে প্রকাশ করলেন। ওগো হাবিবে কিবরিয়া, আপনি তো এমন সমুজ্জ্বল ব্যক্তি, আপনি তো এমন উজ্জ্বল ব্যক্তি, আপনি তো এমন মহান ও মর্যাদাবান ব্যক্তি, যার মর্যাদাকে যদি আমি পূর্বাহ্নের দ্বিপ্রহরের সূর্যের সাথে, আলোর সাথে তুলনা করি, তারপর আপনার মর্যাদা কম হয়ে যায়। ওগো হাবিবে কিবরিয়া, আপনি শুনুন ওয়াদ-দুহা। আমি রব্বুল আলামিন আপনার জন্য বর্ণনা করলাম ওয়াদ-দুহা, সূর্যের পূর্বাহ্নের কসম। প্রভাতের পরবর্তী সময় সূর্য যখনই তার তাপ ছড়ানো শুরু করে, আলো ছড়াতে শুরু করে, সে সময়ের কসম আমি রব্বুল আলামিন করলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আগামীতে যে আমার বান্দারা বিপদে পড়বে, আগামীতে যে আমার বান্দারা কখনো যদি ঠেকে যায়, তাহলে তারা যেন সূরাতুদ দুহার প্রথম আয়াতের দিকে লক্ষ্য করে, তারা যেন এই বিষয়টি লক্ষ্য করে, আমি রব্বুল আলামিন আগে দিনের কসম করেছি, আলোর কসম করেছি। আল্লাহু আকবার কাবীরা। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি শিখাতে চান? ওয়াদ-দুহা বলে রাত অন্ধকার, মানুষ সংকুচিত হয়ে আসে, মানুষের কার্যক্রম বন্ধ হয়ে যায়, দিন আলোকময়, আলোকোজ্জ্বল, মানুষ দিনের বেলা কাজ করে, মানুষ দিনের বেলা রিজিক এবং জীবিকা উপার্জন করে, মানুষ দিনের বেলা বহুবিধ কাজ আঞ্জাম দিতে পারে, মানুষ দিনের বেলা সফর স্বাচ্ছন্দ্য বোধ করে সফর করতে, বহু দূর দূরান্তে যেতে। আমি রব্বুল আলামিন বহু বিষয়কে সামনে রেখে প্রথমেই দুহার কসম করলাম, দিনের কসম করলাম, সূর্যের প্রতাপের কসম করলাম, আলোর কসম করলাম, যে বান্দা তোমার জীবনে রাত আসবে ঠিক, কিন্তু আগেই আলো। সুবহানাল্লাহ। বান্দা তোমার জীবনে বিপদ আসবে ঠিক, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে রহমত সবার আগে। আল্লাহু আকবার। ওয়াদ-দুহা, রাত আসবে পরে। আমি দ্বিতীয়ত বর্ণনা করলাম ওয়াল-লাইলি ইযা সাজা, নিকশ কালো রাতের কসম আমি আল্লাহ করলাম, কিন্তু আমি চাইলে তো রাতও আমি আল্লাহ বানিয়েছি, দিনও আমি বানিয়েছি, আমার কাছে কোনো ফরক নাই। রাত চাইলে আগে বর্ণনা করতে পারতাম, দিন চাইলে আগে বর্ণনা করতে পারতাম, যেটা ইচ্ছা আমি বর্ণনা করতাম, কিন্তু আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমি শুধুমাত্র দুহা শব্দটাকে প্রকাশ করেছি, উল্লেখ করেছি। বান্দা তোমার জীবনে যদি কখনো থেকে যাও, বিপদে পড়ে যাও, ও আমার বান্দা, তুমি কখনো বিচলিত হবে না, বরং তুমি এতটুকু লক্ষ্য রাখবে, এই বিপদ আসার আগেও আল্লাহ আমার সাথে তার দয়া নিয়ে অনুগ্রহ নিয়েছিলেন, আবার এই বিপদ থেকে রব্বুল আলামিন তার দয়া আর অনুগ্রহ দিয়ে আমাকে উদ্ধার করবে। রব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতেই কসম করলেন ওয়াদ-দুহা, দিনের কসম করে দিয়েছে। দ্বিতীয় নম্বর রব্বুল আলামিন কসম করলেন ওয়াল-লাইলি ইযা সাজা। ও হাবিবে কিবরিয়া, আমি রব্বুল আলামিন বান্দার উপকারার্থে রাত্রি সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি চাইতাম দিনকে একেবারে স্থির করে দিতাম, কিয়ামত পর্যন্তের জন্য রাত আর কখনো হতো না। ওগো হাবিবে কিবরিয়া, আমি এমনটা করি নাই, কারণ আপনার উম্মতের তো রাতেরও প্রয়োজন। রাত যদি না হয়, বান্দা কখনোই আরাম করতে পারবে না, কয়েকদিন পরে ব্রেন স্ট্রোক করে সব মারা যাবে। ওগো হাবিবে কিবরিয়া, আমি যদি চাইতাম শুধুমাত্র রাতগুলোকে রাতই স্থির করে দিতাম, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রাতকে স্থির করে দিতাম, কিন্তু আমি রব্বুল আলামিন এমনটিও করি নাই, কেননা আজীবনকে যদি আমি রাতকে রাত হিসেবে স্থির করে দেই, তাহলে আমার বান্দা আর আপনার উম্মতরা দিনের বেলা রিজিক এবং জীবিকা অন্বেষণ করতে পারবে না। আমি রব্বুল আলামিন বুঝে শুনে আগেই দিন দিয়েছি, আমি রব্বুল আলামিন বুঝে শুনে তারপর রাত দিয়েছি, দিনের পরে রাত, রাতের পরে আবার দিন। দিনের বেলার পরিশ্রান্ত শরীরগুলোকে তারা ক্লান্ত দূর করার জন্য একটু আরাম করবে, রাত্র দিয়েছি এজন্য। রাত্র আরাম শেষে যখন ঘুম থেকে উঠবে, আবার আমি রবের নামে তারা জাগ্রত হবে, আবার হালাল রিজিক অন্বেষণের জন্য দিনের বেলা চলে যাবে, দিনের বেলা ছোটাছুটি করতে শুরু করবে। রব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে বললেন, হাবিবে কিবরিয়া, এবার আপনি শুনেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার হাবিবে কিবরিয়াকে আমি ছাড়িও নাই, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ভুলেও যাই নাই। আল্লাহু আকবার কাবীরা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
আমি রব্বুল আলামিন আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলেও যাই নাই, ছাড়িও নাই। রব্বুল আলামিন কেমন যেন উম্মে জামিলার দুই গালের ভিতরে মা কুদরতি হাত দিয়ে চাপেটাঘাত করেছেন, থাবা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ উম্মে জামিলা, তুমি বলেছিলে মুহাম্মদকে ছেড়ে দিয়েছে তার রব। হে উম্মে জামিলা, তুমি বলেছিলে মুহাম্মদকে ভুলে গিয়েছে তার রব। আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য স্পষ্ট ফয়সালা করে দিলাম, আমি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলি নাই। কিয়ামত পর্যন্ত যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে থাকবে, দলে থাকবে, আমি রব্বুল আলামিন তাদেরকে আল্লাহু আকবার কাবীরা। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাতে তাদের গালে, তাদের মুখের উপরে থাপড় লাগিয়ে দিয়েছে যে তোমরা যারা বলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথীরা অসফল কাম হবে, অকৃতকার্য হবে, আমি রব্বুল আলামিন ফয়সালা করে দিলাম যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকৃতকার্য করে বলেছে, তারা অসফল বলেছে, আমি রব্বুল আলামিন তাদেরকে অকৃতকার্য অসফল করে দিয়েছি। কথা বলেন ঠিক না? কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ফয়সালা করে দিলাম যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে তাদেরকে আমি যুগে যুগে সফল কাম করব, কামিয়াব করব, তাদেরকে আমি রব্বুল আলামিন সমুন্নত করব, উজ্জ্বল করব। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে না, উলামায়ে কিরামের গালমন্দ করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিন্দা বর্ণনা করবে, আমি রব্বুল আলামিন ফয়সালা করে দিলাম তাদের প্রত্যেকটাই হলো নির্বংশ, তারা প্রত্যেকজন ধ্বংসপ্রাপ্ত। কথা বলো ঠিক না? রব্বুল আলামিন বর্ণনা করলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে ভুলিও নাই, আপনাকে ছেড়েও দেইনি। তাহলে আল্লাহ আপনি আমাকে এই কয়েকদিন পর্যন্ত কষ্ট দিলেন কেন? এবারে বুঝুন কষ্ট দিয়েছি কেন। চতুর্থ নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কষ্ট দেই নাই, বরং আমি রব্বুল আলামিন আপনার জন্য আগত দিনের ভিতরে উন্নত কিছু দিতে চাই। আপনার উম্মত মাধ্যমে আপনার উম্মতকে শিক্ষা দিতে চাই যে বিপদের পরে আমি রব্বুল আলামিন তার জন্য দুটো দুটো সুখ আর শান্তি রেখেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বর্ণনা করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر كبيرا। ও হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি শুনেন আমি কেন আপনার জন্য কিছুদিনের জন্য ওহী বন্ধ করে রেখেছিলাম। রব্বুল আলামিন বর্ণনা করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য পরবর্তী বিষয়গুলো বেশি উন্নত, বেশি কল্যাণকর, বেশি প্রয়োজনীয়। এজন্য আমি রব্বুল আলামিন কিছুদিনের জন্য এই ওহীটাকে বন্ধ করে রেখেছিলাম। ওয়ালাল আখিরাতু, প্রথম নম্বর তরজমা আখিরাত বলতে আখিরাত। ও হাবিবে কিবরিয়া আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা যে দুনিয়ার ভিতরে পেরেশানিতে পড়ে আমি আল্লাহকে ভুলে গেলে, তোমরা যে দুনিয়াতে পড়ে দুনিয়ার মোহে পড়ে আমি রব্বুল আলামিনকে ভুলে গেলে, পরকালকে ভুলে গেলে, হাবিবে কিবরিয়া আপনি এই আয়াতের স্পষ্ট ব্যাখ্যা তরজমা আপনি বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও হাবিবে কিবরিয়া আপনার উম্মতদেরকে বলে দিন পরকাল হলো দুনিয়ার থেকে অনেক উত্তম। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা এবং তরজমা হলো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ওহী বন্ধের পরবর্তী সময়গুলো, পরবর্তী বিষয়গুলো বেশি উত্তম ওহী বন্ধের পূর্বের বিষয়ের তুলনায়। তিন নম্বর বিষয় হলো, ওগো হাবিবে কিবরিয়া আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে জানাতে চাই আমি রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে এই মেসেজটা দিয়ে দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বান্দা যে বিপদে পড়েছো, ধৈর্য ধরে আমি আল্লাহর সঙ্গে লেগে থাকো, আমি রব্বুল আলামিন এই বিপদ থেকে উদ্ধার করে তোমাকে অনেক গুণে ভালো কিছু দান করব। রব্বুল আলামিন তাই বর্ণনা করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনার জন্য পরবর্তী বিষয়গুলো অনেক উত্তম, মিনাল উলা, পূর্বের বিষয়ের থেকে। এজন্য আপনার উম্মতদেরকে বলেন তারা যেন পরকালের জন্য কাজ করে, তারা যেন ধৈর্যের মাধ্যমে আমি রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, নামাজ ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে এই বর্তমান সময়ের থেকে অনেক উত্তম কিছু তাদেরকে দান করব। রব্বুল আলামিন এবার দেখেন ৫ম নম্বর আয়াতে কি বলেন। যেহেতু দীর্ঘ সময় নিয়ে আলোচনা করার সুযোগ নেই, এজন্য আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলে চলে যাচ্ছি। না হয় এর এক একটা আয়াত নিয়ে আলোচনা করলে, প্রথম যে ৩ আয়াত পড়েছি ওই ৩ আয়াতের আলোচনা করলেই মোটামুটি আমার ১-১.৫ ঘন্টা অনায়াসে শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা আগে মাথা বুঝবেন না কিছু। এজন্য আমি মোটামুটি ভাবে বলে সামনের দিকে আগাচ্ছি যতটুকু যাওয়া যায়। ৫ নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন বর্ণনা করলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কান খুলে শোনো দুনিয়ার মানুষ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি অচিরেই আপনাকে এমন কিছু দান করব যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। পূর্বের আয়াতে ছিল ওয়ালা সাউফা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রব্বুল আলামিন বলেন, যেহেতু আমি রব্বুল আলামিন বলছি পূর্বের থেকে আগামীর বিষয়গুলো আপনার জন্য উত্তম, আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য বেশি ভালো। এখন শুনেন, আমি রব্বুল আলামিন অচিরেই আপনাকে এমন কিছু দান করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে অচিরেই এমন কিছু প্রদত্ত নিয়ামত দান করব যে প্রদত্ত নিয়ামতগুলোকে পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন বলেন তো দেখি পেজটা কেমন লাগবে? আপনি একজনকে গিফট দিচ্ছেন যে ভাই আপনাকে আমি খুশি করব, আপনি যেভাবে খুশি হন। এখন আপনি বললেন যে ভাই আমার ১ লক্ষ টাকা লাগবে, ১ লক্ষ টাকা পাওয়ার আগে আমি খুশি হব না। এখন বলেন তো দেখি, যে আপনাকে ওয়াদা দিয়েছে যে আপনাকে আমি খুশি করব, জান চলে গেলেও সে যদি কারীম হয়, ভালো ব্যক্তি হয়, মহৎ ব্যক্তি হয়, সে যদি রব্বুল আলামিনের মতো বড় অসীম কুদরতওয়ালা জাত হয়, তাহলে সামনের জনকে অবশ্যই খুশি হওয়া পর্যন্ত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু রব্বুল আলামিন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনাকে অচিরেই এমন কিছু দান করব আপনি ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। দেখেন রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করেছেন কিভাবে। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে ইশারা দিয়ে আমি ৩টি বিষয় উল্লেখ করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রব্বুল আলামিন রাসূলকে খুশি করার কথা ঘোষণা করেছেন। খুশি কিভাবে হবেন আপনারা চলেন এবারে তিরমিজি শরীফের হাদিসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ বসে আছেন। কি জন্য মনক্ষুণ্ণ? আত্মীয় স্বজন কথা শুনে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছি, যারা বিরোধিতা করেছে বাহিরের মানুষের তুলনায় সবথেকে আমার নিকট আত্মীয়রা, নিকটতম ব্যক্তিরা বেশি বিরোধিতা করছে। কে বিরোধিতা করছে? আমার চাচা বিরোধিতা করছে। কে বিরোধিতা করছে? যারা এতদিন পর্যন্ত আমার কবিলা, আমার গোত্র আমার সাথেই ছিল, তারাই বিরোধিতা করছে। কে বিরোধিতা করছে? যারা এতদিন পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল আমিন স্বীকৃতি দিয়েছিল, তারাই বিরোধিতা করছে। কে বিরোধিতা করছে? যারা এতদিন পর্যন্ত মুহাম্মদ বলতো, যারা এতদিন পর্যন্ত সবথেকে আস-সাদিক বলতো, যারা এতদিন পর্যন্ত আস-সাদিক বলতো, সবথেকে বড় সত্যবাদী বলতো, আজকে তারাই বিরোধিতা করছে, মনক্ষুণ্ণ হয়ে বসে আছে। দারুল আরকামের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন। পসে মঞ্জার এবং ব্যাকগ্রাউন্ড দীর্ঘ, আমি সেদিকে না যেয়ে বলছি, সংক্ষিপ্তভাবেই বলছি। কাফেরদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করার জন্য ক্ষণে ক্ষণে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে যান নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজ গতিতে করে চলেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ তারা দারুন নদওয়ার ভিতরে রুদ্ধতার বৈঠক করলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে কি করা যায়?
তাফসীরের কিতাবের ভিতরে লেখে, তারিখের কিতাবের ভিতরে লেখে, রুদ্ধদ্বার বৈঠকের ভিতরে তারা তিনটি মতামত পেশ করলো। প্রথম নম্বর মতামত হলো নাফিউল আরদি, মুহাম্মদকে দেশান্তর করো, এই দেশ থেকে তাড়িয়ে দাও। দ্বিতীয় নম্বর হলো মুহাম্মদকে ক্ষমতার প্রলোভন দাও, ক্ষমতার লোভ দাও। আর 3 নম্বর হলো কোনো কিছুতেই যদি কাজ না হয়, সর্বশেষ নাউযুবিল্লাহি মিন যালিক, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করব। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবে কে? এই কাজকে সমাধান করবে কে? এই কাজকে আঞ্জাম দিবে? তারিখের কিতাবের ভিতরে লেখে, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, তৎকালীন সময়ের ভিতরে ওমর ইবনুল খাত্তাবের মতো বড় বাহাদুর, তীর চালানেওয়ালা ব্যক্তি, তরবারি চালানেওয়ালা ব্যক্তি, ঘোড় সওয়ারের মতো বড় পারদর্শী ব্যক্তি দ্বিতীয় জন ছিল না। কাফেরদের পক্ষ থেকে 100 মোটা তাজা উট, লাল উটের ঘোষণা হলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা যে এনে দিতে পারবে, যে তাকে হত্যা করতে পারবে, তাকে 100 লাল উট উপহার হিসেবে দেওয়া হবে। ওমরের মতো টকবকে যুবক, তাজা মানুষ যখন শুনেছে, পুরস্কারের ঘোষণা শুনেছে, মাথার ভিতরে রক্ত উঠে গেছে পুরস্কারের লোভে। কিন্তু যাচ্ছে কাকে হত্যা করতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে একদিন পূর্বে অথবা 2 দিন অথবা 3 দিন পূর্বে তিরমিজি শরীফের বর্ণনা দোয়া করেছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম। ওগো রব্বুল আলামিন, আমার মনক্ষুণ্ণ হওয়ার একটা কারণ আপনাদের মনে আছে, ওয়াজ মনে আছে তো নাকি? ওই আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো রব্বুল আলামিন, আমার মনক্ষুণ্ণ হওয়ার একটা অন্যতম কারণ আছে। আমার আত্মীয় স্বজন বিরোধিতা করছে, তাতে আমার আপত্তি নেই, কিন্তু কেননা এই পথে বাধা আসবে, বিপত্তি আসবে, তাও আমি জানি। কেন ইতিপূর্বে যত নবী গিয়েছেন তারা কেউ বাধা বিপত্তি ডিঙ্গানো ছাড়া এই পথে সফল হয়নি, আমার তাতে আপত্তি নেই। কিন্তু সবথেকে বড় কষ্ট লাগে হলো আমি তোমার দ্বীনের কাজটাকে ভালোভাবে প্রচার করতে পারি না, স্পষ্টভাবে প্রচার করতে পারছি না। রব্বুল আলামিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম। ওগো রব্বুল আলামিন, দুজন মানুষের ব্যাপারে আপনার সামনে আমি দরখাস্ত পেশ করলাম, আবেদন পেশ করলাম। 1 নম্বর হলো আবি জাহলিন, আপনি আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাব, দুজনের যায় আপনার কাছে আহাব্বুর রাজুলাইন, যে আপনার কাছে সবথেকে বেশি পছন্দনীয় হয়, যে আপনার কাছে সবথেকে বেশি প্রিয় হয়, এদের মধ্য থেকে একজনকে দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন। রব্বুল আলামিন বলেন, এটা বিষয়ে কোনো সমস্যা না, আমি তো রব্বুল আলামিন আপনার জন্য ঘোষণা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করব। এদিকে ঘোষণা হয়েছে কুরাইশদের পক্ষ থেকে মুহাম্মাদের মাথা আনতে পারলে 100 উট দেওয়া হবে। ওদিকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমার ওমরের প্রয়োজন অথবা আবু জেহেলের প্রয়োজন, যাকে ভালো মনে হয় আপনি দিয়ে দেন। আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন বললেন, আপনার যেহেতু ইসলামের বিজয় আনতে হবে, আমি আল্লাহ তাআলা ওমরকে আপনার দরবারে পাঠিয়ে দিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে নিজের কাজ করছেন। দারুল আরকামের ভিতরে সাহাবায়ে কিরামকে কোরআন পড়ে শোনাচ্ছেন, সাহাবায়ে কিরাম নিজেরাও মস্ক করছেন, তেলাওয়াত করছেন। ওমর ইবনুল খাত্তাব নাঙ্গা তরবারি নিয়ে, উন্মুক্ত তরবারি নিয়ে এসেছে, হাজির হয়েছে। মধ্যে পড়ে দীর্ঘ একটা ঘটনা হয়ে গিয়েছে নিজের ভগ্নিপতি এবং বোনের সাথে। এই বিষয়টিকে আমি স্কিপ করলাম, সামনে চলে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় যে কড়াঘাত করলেন। তারিখের কিতাবের ভিতরে লেখে, হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের চাচা অথবা হামজা রাদিয়াল্লাহু আনহু, দরজার ফাঁক দিয়ে দেখলেন ওমর ইবনুল খাত্তাব এসেছে এবং হাতে তার কোষমুক্ত তরবারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ঘাবড়ে যে বললেন, ওগো ভাতিজা, ওমর এসেছে এবং তার হাতের ভিতরে তরবারি, কোষমুক্ত তরবারি, খোলা তরবারি নিয়ে এসেছে। সে তো কোনো কারণ ছাড়া আসে নাই। আমরা চাই না যে আপনার কোনো ক্ষতি হোক, আপনি এই জায়গা থেকে প্রয়োজনে আত্মগোপন করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আপনি দরজা খুলে দেন। আল্লাহু আকবার। আমার মনে হয় রব্বুল আলামিন আমাকে খুশি করার একটা সিস্টেম করে দিয়েছেন। ওমরের ব্যাপারে আমার দোয়াকে কবুল করেছেন। যদিও ওমর এসেছে রাগান্বিত হয়ে, কিন্তু আমার মনে হয় ওমর আজকে ইসলাম গ্রহণ করে ফিরে যাবে। আল্লাহু আকবার কাবীরা। রব যেহেতু ঘোষণা করেছেন আমি আপনাকে খুশি করব, খুশি করার জন্য ওমর এসেছে 100 উট নেওয়ার জন্য। আর রব্বুল আলামিন ফয়সালা করে রেখেছেন আমি আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করব। দেখা যাক কার পাল্লা ভারী হয়, কোন দিকে পানি গড়ায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
ঘরের ভিতরে এক পাও রাখলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে আসন গড়ে বসেছিলেন সে জায়গা থেকে উঠলেন, উঠে এসে ওমর ইবনুল খাত্তাবের হাত গর্দানের উপরে, ওমর ইবনুল খাত্তাবের কাঁধের উপরে হাত রাখলেন, রেখে বলছে, ওগো ওমর, এখনো কি সময় হয় নাই ইসলামের ছায়া তলে আসার? এখনো কি সময় হয় নাই নিজের মূর্তিগুলোকে ছেড়ে এক আল্লাহর ইবাদত করা? ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে শোনো, তারিখের কিতাবের ভিতরে লেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ পর্যন্ত প্রচন্ড রাগান্বিত হয়ে আছে। পুরস্কারের নেশা তার মাথার ভিতরে ঘুরঘুর করছে যে আমি মুহাম্মদকে কোনোভাবে পরাস্ত করতে পারলে তো আমার 100 পুরস্কার আর কে ঠেকায়। কিন্তু এই মুহূর্তে এমন হয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতে বাধ্য হয়েছে, নবী গো, আমি এসেছি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। ওগো নবী, আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারিখের কিতাবের ভিতরে লেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার এই নাঙ্গা তরবারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে রেখে দিলেন যে হুজুর, আমি এসেছিলাম এই তরবারি দিয়ে নাউযুবিল্লাহি মিন যালিকা আপনার ব্যাপারে অসৎ উদ্দেশ্য নিয়ে। আজকে থেকে এই তরবারি ব্যবহার হবে আপনার পক্ষ হয়ে আপনার শত্রুদের বিরুদ্ধে। আল্লাহু আকবার কাবীরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হলেন। এখন দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর এদিকে হাবিবে কিবরিয়া দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, ইসলামকে সমুন্নত করেন। এখন ওমর ইসলাম গ্রহণ করেছে, তাও কিন্তু ঘরের ভিতর কথোপকথন যা কিছু হচ্ছে, কার্যক্রম যা কিছু চলছে, রুদ্ধদ্বার, দরজা বন্ধ। এদিকে তো কাফের মুশরিকরা আজকে বেজায় খুশি, বেজায় আনন্দিত, কেননা মুহাম্মদকে শেষ করার জন্য ওমর খোলা তরবারি নিয়ে গিয়েছে। কিন্তু তারা তো জানে না যে ওমর আজকে মুহাম্মাদের হাতে কালিমা পড়ে রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন কথোপকথন চলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কিছু কথা বলতে চাই, কিছু প্রশ্ন করতে চাই। আপনি যদি মনে কোনো না হন তাহলে আপনার প্রশ্নগুলোর একটু উত্তর দিন। হ্যাঁ ওমর, বলো দেখি কি বলতে চাও। ওগো আল্লাহর নবী, আমাদের রব কি হাকিকি এবং প্রকৃত সত্য রব নয়? আপনারা কি বলেন, আমাদের রব হাকিকি প্রকৃত সত্য রব কিনা? আমরা সকলে এক রবের প্রতি ঈমান এনেছি এবং তাওহীদে বিশ্বাসী হয়েছি, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথম নম্বর প্রশ্ন করলেন, আমাদের রব কি হাকিকি এবং প্রকৃত রব নয়, সত্য রব নয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, অবশ্যই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় প্রশ্ন করলেন, ওগো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে বলেন তো দেখি, আমাদের যে দ্বীন এবং ধর্ম এসেছে, আপনি যে ধর্মের পরিচালনা করেন, ইসলামের পরিচালনা করেন, আপনি বলেন তো দেখি এই ইসলাম সত্য কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সত্য। তিন নম্বর প্রশ্ন করলেন, ওগো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে বলেন তো দেখি আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে বা হচ্ছে তা সত্য কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, অবশ্যই অবশ্যই তা সত্য। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের রব যদি সত্য হয়, ইসলাম ধর্ম যদি সত্য হয়, আর নাযিলকৃত আয়াতগুলো কোরআন যদি সত্য হয়, তাহলে ঘরের ভিতরে দাওয়াত কেন স্পষ্টভাবে বাহিরে মানুষের সামনে জনসম্মুখে যে তার দাওয়াত প্রচার করতে হবে? আল্লাহু আকবার। আইজিল ইসলামের খেলা চলছে, ইসলামকে সমুন্নত করবেন রব্বুল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ এগুলো সবগুলোই সত্য, ওমর ইবনুল খাত্তাব নিজে এবার প্রস্তাব করলেন, তাহলে বাহিরে চলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব শুনে বললেন, ভাই আরো কিছুদিন অপেক্ষা করলে ভালো হয় কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যেহেতু আজকে আপনার দলে এসেছি, আজকে থেকে আপনার পক্ষে হয়ে কাজ করব, পারলে কেউ আমাকে ঠেকা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দরজা থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে ঘরের মধ্যে যে সকল সাহাবায়ে কেরাম ছিল 10 থেকে 11 জন সাহাবায়ে কেরামকে বাইরে নিয়ে আসলেন। বললেন, হুজুর আমাকে সংক্ষিপ্ত একটি মিছিল করার অনুমতি দিন, শুধুমাত্র আমি দারুন নদওয়া থেকে আজকে এই ঘর থেকে
এই দারুল আরকাম থেকে, এই ঘর থেকে কাবা চত্বর পর্যন্ত আমি রবের তাকবীর ধ্বনি দিয়ে যাব। আর আমি তাদেরকে দেখাতে চাই, যারা আমাকে 100 উটের লোভ দিয়ে আপনার কাছে পাঠিয়েছিল আপনার ব্যাপারে অসৎ উদ্দেশ্য সফল করার জন্য, আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমি অমর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হয়ে গিয়েছি। তারিখের কিতাবের ভিতরে লেখা হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 11 জন অথবা 10 জন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। 3 শব্দের একটা ভাষণ দিলেন। প্রথম নম্বর শব্দ হলো, ও কুরাইশের লোকেরা, তোমরা শোনো, যদি কারোর মনে চায় যে সে তার স্ত্রীকে বিধবা করবে তাহলে সামনে এসো। যদি কারোর মনে চায় যে তোমার নিজের ব্যাপারে, জানের ব্যাপারে কোনো মায়া নেই, সে সামনে আসো। 3 নম্বর কথা হলো, যদি কারোর মনে চায় যে তার সন্তানগুলোকে এতিম করবে তাহলে আমার সামনে এসো। আর যদি কারোর এই 3টার কোনোটাই ভালো না লাগে তাহলে সে যেন আপন অবস্থায় থেকে যায়, ঘরে থাকে। কেননা যে ওমরের তরবারি নবী মুহাম্মাদের বিরুদ্ধে উন্মোচিত হয়েছিল, খুলেছিল, আজকে সেই তরবারিটা এখন তোমাদের বিরুদ্ধে কাজে লাগবে, কাজে সামনে এসো না। হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হলেন। মিছিলের ধ্বনি হবে শুধুমাত্র রবের নামের ধ্বনি, তাকবীর ধ্বনি। রবের নামের ধ্বনি আর তাকবীর ধ্বনির ভিতরে রব্বুল আলামিন এমন পাওয়ার রেখেছেন, কাফের মুশরিকদের অন্তরের ভিতরে প্রকম্প এবং ভূমিকম্প সৃষ্টি করার জন্য শুধুমাত্র রবের ধ্বনি এবং তাকবীর ধ্বনি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হলেন, শুধুমাত্র লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহু আকবার। আবার বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 3 বার তাকবীর দিলেন প্রচন্ড আওয়াজ এবং জোরে। পরক্ষণে সাহাবায়ে কেরাম, সাথে থাকা সাহাবায়ে কেরাম গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলেন, তাকবীর ধ্বনি দিতে শুরু করলেন। এদিকে যারা ওমর ইবনে আল-খাত্তাবকে পাঠিয়েছিল তারা ঘরের দরজা থেকে, জানলা থেকে উঁকি মেরে দেখে কেমন হলো বিষয়। রব্বুল আলামিন বললেন, বিষয়টা এমন হয়েছে, আমি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আয়াত নাযিল করেছি, তাকে খুশি করব। আর খুশি করার প্রথম নম্বর ধাপ হলো, আমি ওমর ইবনে আল-খাত্তাবকে ইসলামের ছায়াতলে জায়গা দিয়ে দিয়েছি। কাবা শরীফ পর্যন্ত এসেছে। কোন মায়ের বাটার সন্তানের, কোন স্ত্রীর স্বামীর, কোন সন্তানের পিতার এই সাহস হয়নি যে সে ওমর ইবনে আল-খাত্তাবের সামনে আসবে। কাবা শরীফের প্রান্তর পর্যন্ত এসেছে। যে ওয়াক্তের নামাজ সামনে ছিল সে জায়গায় জামাতের সাথে নামাজ আদায় করেছে এবং ইসলামের বিজয়ের নিশানা সেদিন থেকে উড্ডয়ন হওয়া শুরু হয়েছে। রব্বুল আলামিনের হাবিব দোয়া করেছেন, আর রব খুশি করার যেহেতু ঘোষণা দিয়েছেন, খুশি করে দিয়েছেন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুজুনের ভিতরে পড়েছেন, প্রচন্ড পেরেশানি এবং চিন্তা ভাবনার ভিতরে পড়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছায়ার মতো যে ব্যক্তি লেগে থাকতো, সব সময় ছায়া দিয়ে থাকতো, হযরত খাজা আবু তালেব। খাজা আবু তালেব যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য সবথেকে ইসলামের শুরুর যুগ থেকে সবথেকে বেশি প্রতিবন্ধকতা করেছিল আমার আত্মীয়-স্বজন, আর সবথেকে বেশি উপকারী ব্যক্তি ছিল আমার চাচা আবু তালেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ইন্তেকাল হয়ে গেল, প্রিয়তমা স্ত্রীর ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলেন আমুল হুজন, চিন্তার বছর, পেরেশানির বছর। খুব কষ্ট যাচ্ছে। রব্বুল আলামিন যেহেতু আগে ঘোষণা করেছেন, ওয়াটা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আমার হাবিব, আপনাকে কখনোই আমি মনক্ষুণ্ণ দেখতে চাই না, মনক্ষুণ্ণ রাখতে চাই না। আমি রব্বুল আলামিন আপনার বর্তমান অবস্থাটাকে দেখছি, আমি রব্বুল আলামিন আপনাকে অচিরেই খুশি করে দিব। কিভাবে খুশি করবেন? রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইল নাযিল করলেন, রব্বুল আলামিন সূরাতুল ইসরা নাযিল করলেন। 15তম পারার সূরা সূরাতুল ইসরা, দীর্ঘ সূরার প্রথম নম্বর আয়াত নাযিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার।
ওগো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো হাবিব বন্ধু, যেহেতু আমি আপনার ব্যাপারে ফয়সালা করেছি, আপনাকে আমি মনক্ষুণ্ণ থাকতে দিব না, আমি আপনাকে খুশি করব। আপনার যেহেতু ছায়ার মতো লেগে থাকা ব্যক্তি, আপনাকে সবসময় যে ব্যক্তি সাপোর্ট দিয়েছিল, চাচাও বিদায় হয়েছে, কত হয়েছে, প্রিয়তমা স্ত্রীও যেহেতু বিদায় হয়েছে, আপনার উপরে এখন একটা কঠিন অবস্থা যাচ্ছে। আমি রব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য আমি রব্বুল আলামিন আমার বাড়িতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে দাওয়াত করে দিলাম। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, দীর্ঘ আলোচনা, এক মাস ব্যাপী আলোচনা, ওই জুমাতে আলোচনা চলে, আমাদের এখন নিয়মিত আলোচনা চলছে। এটা ইসরায়ের আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মনক্ষুণ্ণ কষ্ট, এই ভাবকে দূর করার জন্য রব্বুল আলামিন নিজের বাড়িতে ডেকে নিলেন। বাইতুল্লাহ থেকে নিয়ে হারাম শরীফের চত্বর থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ইসরা, এবং এই জায়গা থেকে নিয়ে মেরাজ পর্যন্ত ঊর্ধ্ব জগতের সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের কষ্টকে ভুলিয়ে দিয়ে মনকে প্রফুল্ল এবং শান্তিময় করে আবার তার মাতৃগৃহ এবং কাবা শরীফে প্রেরণ করেছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিনের হাত, রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কিভাবে খুশি করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করে কোনোভাবে যখন সফল হতে পারলেন না, চিন্তা করলেন এবার একটু চলেন দেখি তায়েফের দিকে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমকে সাথে নিয়ে তায়েফে গেলেন। সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে সেখানে যেও কোনোভাবে সফল হতে পারলেন না। সফল তো হতেই পারলেন না, বরং তায়েফের লোকেরা দুষ্ট শ্রেণীর লোকদেরকে লেলিয়ে দিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, কিন্তু এই সকল দুষ্ট শ্রেণীর লোকেরা এত সুন্দর চাঁদের মতো, রজনী চাঁদের মতো ব্যক্তিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে মেরে শরীর মোবারককে একেবারে রক্তে রঞ্জিত করে ফেললো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন বদদুয়া মোটেই করেননি, বরং ফিরে আসছেন, তায়েফ থেকে ফিরে আসছেন। আস্তে আস্তে মক্কা শরীফের অদূরেই একদম ফজরের নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ছেন, তেলাওয়াত করেছেন, কিন্তু মনক্ষুণ্ণর ভাব এখনো রয়ে গেছে। রব্বুল আলামিন বললেন, আয়াত নাজিল করে দিলেন, ওগো হাবিব আপনাকে তো আমি খুশি করব। বাহ্যত এক শ্রেণীর মানুষের কাছ থেকে আপনি কষ্ট পেয়ে আপনি মনক্ষুণ্ণ হয়ে আছেন, আমি রব্বুল আলামিন আপনাকে খুশি করার দায়িত্ব নিয়েছি। রব্বুল আলামিন বর্ণনা করলেন, ওগো আমার হাবিবে কিবরিয়া, আজকে আপনার সাথে এমন এক অলৌকিক ঘটনা ঘটাবো যে আপনার উপরে শুধুমাত্র মানুষ নয়, বরং আপনার উপরে জিন জাতির একটি বিশেষ শ্রেণী ঈমান নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দাঁড়িয়েছেন, ফিরে আসছেন তায়েফ থেকে ফিরে আসছেন, মক্কার অদূরেই ফজরের সালাত আদায় করতে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, তেলাওয়াত করছেন সুরক্ষিত কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে আদর মাখা, মায়া মিশ্রিত তেলাওয়াত, নামাজ পড়ছেন। তেলাওয়াত শুনছে কারা? পিছনে খাদেম একজন আছে সে, কিন্তু যে জাতিকে চোখে দেখা যায় না, এই জাতিকে আল্লাহ তাআলা পিছনে পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিনের হাবিব তেলাওয়াত করছেন, নামাজ শেষ করলেন। নামাজের পরে এক বড় জামাত, একটি জিনের একটি জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সূরাতুল জিন নাজিল করলেন। জিনেরা বলতে শুরু করলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন এক আশ্চর্যজনক বাণী শুনেছি যে বাণী ইতিপূর্বে কখনো আমরা শুনিনি। আমরা আশ্চর্যজনক কোরআন শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত যে মনে কষ্টের ভাব নিয়ে, মনে কষ্টের পাথর চাপা দিয়ে রেখেছিল, নিমিষেই তার সকল কষ্ট দূর হয়ে গেল। যে আমার হাতে যদিও নাকি মুসলমানরা, কোন মানুষ মুসলমান হয়নি, ঈমান আনেনি, কিন্তু এক অদৃশ্য জাতি রব্বুল আলামিন জিনের দ্বারা আল্লাহ তাআলা ঈমান আনার মাধ্যমে আমার অন্তরকে খুশি করে দিলেন। রব্বুল আলামিন ৬ষ্ঠ নম্বর আয়াতে বর্ণনা করলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগদা। এই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রদত্ত তিনটি বিশেষ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
ও দুনিয়ার মানুষ, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য শুরু থেকে বলে আসছি যে আমি রব্বুল আলামিন আমার হাবিবে কিবরিয়ার মাধ্যমে তোমাদেরকে জানাতে চাই, আমি রব্বুল আলামিন তোমরা যদি কখনো বিপদে পড়ে যাও শুধুমাত্র ধৈর্যের পরিচয় দিয়ে আমি রব্বুল আলামিনের সাথে লেগে থাকো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলাম, খুশি করে দিব। এখন নিয়ামতের কথা রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, দেখো তো তোমার জীবনে কোনটা কোনটা খেটে যায়, আর দেখো তো আমি রব্বুল আলামিন তোমাদেরকে সেই অবস্থান থেকে উত্তরণ করেছি কিনা। রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ মেজর নিয়ামতের কথা উল্লেখ করলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কি ছোটকালে শিশুকালে এতিম ছিলেন না? ফাআওয়া, অতঃপর সবথেকে উন্নত বংশের ভিতরে আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। ও হাবিবে কিবরিয়া, আপনি একটু লক্ষ্য করে দেখেন, তারিখের কিতাবের ভিতরে লেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশ্রয়ের কথা রব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেই আশ্রয়টা কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন দুনিয়ার মাঝে সবথেকে উন্নত জাতি কুরাইশ জাতি, এবং তার মধ্য থেকে সবথেকে উন্নত গোত্র, এবং তার মধ্য থেকে সবথেকে বড় উন্নত ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনার ব্যবস্থা করে দিয়েছে। ওগো হাবিবে কিবরিয়া, আপনি একটু লক্ষ্য করে দেখেন, মাতৃগর্ভে থাকা অবস্থায় আপনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি আব্বাজানকে দেখার কোনোভাবেই সুযোগ পাননি। 6 বছর বয়সে আপনার আম্মা জান ইন্তেকাল করেছে, দেখাশোনার মানুষ নাই, অতএব আপনি জন্মসূত্রে এতিম হয়ে দুনিয়াতে এসেছেন। ও হাবিবে কিবরিয়া, অন্যান্য সন্তানদেরকে তো আপনি দেখেন, আপনার চোখের সামনেই বহু সন্তান এমন রয়েছে যারা এতিম হওয়ার কারণে সমাজের ভিতরে তাদের কোনো প্রকার অবস্থান নেই। আপনার সামনেই তো বহু সন্তান এমন রয়েছে যাদের এতিম হওয়ার কারণে সমাজে ব্যবস্থাপনা গ্রহণ করার মতো কোনো ব্যক্তি নেই। কিন্তু আমি রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে ছেড়ে দেইনি, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে উন্নত জীবন ব্যবস্থা দান করেছি। আম্মা জান 6 বছর বয়সে ইন্তেকাল করলেন, কোনো পরোয়া নেই। দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান 8 বছর বয়সে ইন্তেকাল করলেন, কোনো পরোয়া নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান দীর্ঘদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে একেবারে ছায়ার মতো লেগে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও হাবিবে কিবরিয়া, আপনি একটু লক্ষ্য করেন, আপনাকে তো আমি পেয়েছিলাম এমন অবস্থায় যে আপনি দুনিয়াতে এসেছিলেন এতিম হয়ে, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে কিন্তু এতিম অবস্থায় রাখি নাই, বরং আমি রব্বুল আলামিন আপনাকে সমাজের ভিতরে দুনিয়ার মাঝেই না, শুধুমাত্র দুনিয়ার মাঝে সর্বোন্নত ফ্যামিলি এবং গোত্র এবং বংশের ভিতরে আমি আল্লাহ তাআলা আপনার বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলাম। এটা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সবথেকে বড় একটা নিয়ামত ছিল। হাবিবে কিবরিয়া, আপনি আপনার উম্মতদেরকে জানান যে দেখেন, তোমাদের অবস্থানে যদি কারোর এমন থাকে যে 20 বছর পূর্বে তোমার অবস্থান ছিল এমন যে তুমি একেবারে নিঃস্ব ছিলে, তুমি আজকের অবস্থানটা একটু দেখো তো, তোমাকে কি আমি আল্লাহ তাআলা এমন করি নাই যে তোমার একটা ভালো একটা অবস্থান আজকে তৈরি হয়েছে? তুমি হয়তো এতিম ছিলে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে ভালো একটা অবস্থান পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তোমার কি এমন অবস্থা হয়নি? দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন বেচারা নিয়ামতের কথা বর্ণনা করলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি দ্বীনের বিষয়ে সম্যক জ্ঞান যুক্ত ব্যক্তি ছিলেন না, বিশেষ কোনো জ্ঞান আপনার কাছে ছিল না, কিন্তু আপনি মিল্লাতে ইব্রাহিমের উপরে পরিপূর্ণভাবে অধিষ্ঠ ছিলেন, পরিপূর্ণভাবে আপনি আমলযোগ্যকারী ব্যক্তি ছিলেন। চতুর্থ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। তৃতীয় নম্বর, ফেলাই দিছে, বক্তাও চলে যাবেন, মরে যাবেন বক্তা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তৃতীয় বেজার প্রদত্ত নিয়ামতের কথা রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার অবস্থানতে যেহেতু এমন যে আপনি ছোট থেকে এতিম হয়ে এসেছেন, আর এতিমের সম্পদগুলো সাধারণত সম্পদ এতিমের হাতে থাকে না। যদি ভালো কোনো রক্ষক থাকে, দেখাশোনা করনেওয়ালা ব্যক্তি থাকে, তাহলে তো পরবর্তীতে পায়, কিন্তু ভালো কোনো রক্ষক যদি ব্যক্তি না হয়, তাহলে এতিমের সম্পদগুলো এমনি খুল্লায় চলে যায়। আপনি যেহেতু এতিম ছিলেন, সম্পদ আদি তেমন কিছু আপনার ছিল না,
কিন্তু নবী গো আপনি একটু লক্ষ্য করেন, সমাজের ভিতরে আমি রব্বুল আলামিন আপনার একটা সুন্দর সম্পদশালী করে দিলাম, তার একটা ব্যবস্থাপনা আমি করে দিয়েছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা করলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবী আপনি একটু লক্ষ্য করুন, আমি কি আপনাকে দরিদ্র অবস্থায় পাই নাই? ফাআগনা, অতঃপর আমি আপনাকে সচ্ছল করে দিয়েছি। ওগো হাবিবে কিবরিয়া আপনি আপনার উম্মতদেরকে একটু জানিয়ে দাও, 10 বছর পূর্বে অর্থনৈতিক অবস্থান তোমার যেমনটা ছিল, 10 বছর পরে কিন্তু অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নত হয়েছে। ও আমার বান্দা, তুমি ভুলে গেলে চলবে না, 10 বছর পূর্বে তুমি কিন্তু এমন ছিলে যে 3 বেলা রুটি পেতে না খেতে, কিন্তু 10 বছর পরে যে তোমার অবস্থান এমন হয়েছে যে তুমি চাইলেই 3 বেলা কাচ্চি বিরিয়ানি খেতে পারো, তুমি চাইলেই 3 বেলা গোশত দিয়ে খানা খেতে পারো, তুমি চাইলেই 3 বেলা উন্নত মানের ভোজন গ্রহণ করতে পারো। ও আমার বান্দা, তুমি চাইলেই কিন্তু উন্নত মানের রেস্টুরেন্টে আর হোটেলে যে চাইনিজ রেস্টুরেন্টে বসে বন্ধু নিয়ে তুমি আড্ডা দিতে পারো। এটা একমাত্র আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে দান, কথা বলেন ঠিক কিনা? একটু মাত্র হাদিসের কিতাব, তারিখের কিতাবের ভিতরে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিয়ামতের প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, আমি কি আপনাকে দারিদ্র অবস্থায় পাই নাই, অতঃপর আমি আপনাকে সম্পদশালী করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দরিদ্র ছিলেন, 25 বছর বয়স নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রব্বুল আলামিন ধনাঢ্যবান করার জন্য, সম্পদশালী করার জন্য তৎকালীন সময়ের ভিতরে রূপবতী, গুণবতী, সম্পদশীলা নারী খাদিজার ব্যবস্থা করে দিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কারিশমা, বিশেষ কারামত এবং বিভিন্ন ধরনের মহত্বর কথা শুনে এবং দেখে বুঝে শুনে হযরত উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিবাহের প্রস্তাব করালেন। বয়স ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশ বড় ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রব্বুল আলামিন নিয়ামতের প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এখন আপনি দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিবাহের প্রস্তাব পাঠালেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালেবকে সাথে নিয়ে গেলেন। খাজা আবু তালেব খুবই সংক্ষিপ্তভাবে একটি বক্তব্য দিয়েছিলেন, তারিখের কিতাবের ভিতরে লেখে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে রেখে নিজে বলছেন, ও কুরাইশের লোকেরা তোমরা শোনো, আজকে আমি খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে আমার এমন এক এতিম ভাতিজাকে বিবাহের জন্য নিয়ে এসেছি, বিবাহ করানোর জন্য নিয়ে এসেছি, আর আমি নিজে অভিভাবক হিসেবে আজকে তোমাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়াচ্ছি। যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যার কৃতিত্ব হলো আমি এমন, আজ পর্যন্ত যে কখনোই কোনো মিথ্যা কথা বলে নাই, যে আজ পর্যন্ত কখনো মূর্তির সামনে যায়নি, যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আজ পর্যন্ত সমাজের কারোর সাথে প্রতারণা করে নাই, এবং যার বংশ মর্যাদা হলো আমি নিজের সাথে, আমি খাজা আব্দুল্লাহর সাথে, খাজা আবু তালেবের সাথে, এবং আমার বংশ মর্যাদা সম্পর্কে তোমরা তো খুব ভালো জানো। আমি আমার ভাতিজাকে খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে এমন মহলানার বিনিময়ে আমি বিবাহ করিয়ে দিলাম। বিবাহ হয়ে হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে আসলেন, স্ত্রী হিসেবে আসলেন, অঢেল সম্পত্তির মালিক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ব্যবসায়িক কার্যক্রমগুলো বুঝিয়ে দিলেন, দিয়ে বললেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আজকে থেকে যেহেতু আপনি আমার স্বামী, অতএব আপনি আমার শুধুমাত্র স্বামী হিসেবে সম্পদগুলো নাড়াচাড়া করবেন। আপনার হয়তো মনক্ষুণ্ণ হওয়ার কারণ হতে পারে, আমি আপনাকে আমার ব্যবসার পরিপূর্ণ 50-50 পার্টনার করে নিলাম। রব্বুল আলামিন বর্ণনা করলেন, ওগো নবী, আপনার তো এই অবস্থান ছিল না যে আপনি খাদিজার সামনে যে দাঁড়াতে পারেন, খাদিজার সমকক্ষ হবেন, এমনটাও তো আপনার কোনো অবস্থান ছিল না। কিন্তু আমি মুহাম্মদুর রাসূল, আমি নবী, আমি আল্লাহ আপনাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনাকে এমন সুন্দর একটা ব্যবস্থা করে দিলাম, স্ত্রীর সম্পদ আপনি ভোগ করেছেন, এটার জন্য দুনিয়ার কোনো মানুষ বলতে না পারে, বরং 50-50 পার্টনার হিসেবে আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষ, একটু শিক্ষা গ্রহণ করো। তোমার অবস্থান যদি একটু থেকে থাকে এমন যে তোমার অবস্থানে পূর্বে খারাপ ছিল, রব্বুল আলামিন তোমার জন্য কেমন যেন আয়াত নাযিল করলেন। এই দুনিয়ার মানুষ, তোমরা আমার হাবিবে কিবরিয়ার মাধ্যমে শিক্ষা গ্রহণ করো। ওয়াজাদাকা আইলান ফাআগনা, তোমরা যদি দারিদ্র হয়ে থাকো তবে তোমরা বিচলিত হবে না, আমি রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা রাখবে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার হাবিবে কিবরিয়ার মাধ্যমে জানিয়ে দিলাম, অচিরে আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিব। 3 প্রকার নিয়ামতের কথা বর্ণনা করলেন। এখন এই নিয়ামত পেয়ে করবে কি? রব্বুল আলামিন সামনের আয়াতগুলোকে এবার কর্মসূচি বর্ণনা করলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার,
অতএব নবী আপনি যেহেতু এতিম ছিলেন, এখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, এখন আমি আপনাকে সমাজের ভিতরে উন্নত একটি অবস্থান দান করেছি, এতিম সামনে আসলে তো কখনোই ঠেলা দিবেন না, ধমক দিবেন না, জোর করবেন না। দ্বিতীয় নম্বর রব্বুল আলামিন কর্মপদ্ধতির কথা বর্ণনা করলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, সাইলকে কখনো ধমক দিবেন না। এক একটা আয়াতের ভিতরে দীর্ঘ আলোচনা, আমি কোনোভাবে আলোচনা করছি না, আমার হযরতুল্লাহ চলে এসেছেন, হুজুর চলে এসেছেন, প্রধান মেহমান আমাদের জন্য অপেক্ষা করছে, আপনারাও তার জন্য অপেক্ষা করছেন। আমি শুধুমাত্র আয়াতের তরজমা করেই শেষ করে দিচ্ছি। দ্বিতীয় রব্বুল আলামিন দ্বিতীয় কর্মপদ্ধতির কথা বললেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিবে না, হোক সে ভিক্ষুক অথবা সে কোনো প্রশ্নকারী, কোনো দ্বীনি বিষয়ে, ধর্মীয় বিষয়ে জাননেওয়ালা ব্যক্তি, জানতে চাচ্ছে এমন ব্যক্তি, আপনারা ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। রব্বুল আলামিন সর্বশেষ আয়াতের ভিতরে বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। পূর্ণ 1 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত সকল শিক্ষার শেষ অংশের ভিতরে রব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বান্দা তুমি জীবনে যা কিছু পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট থাকো এবং আমি রব্বুল আলামিনের নিয়ামতের স্বীকৃতি দান করো। তাহলে হবে কি? দীর্ঘ আলোচনা হবে, শুধুমাত্র এতটুকু বলছে, তাহলে হবে হলো রব্বুল আলামিন একটা শুধুমাত্র বর্ণনা করেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, স্বীকৃতি দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই পূর্ণ সূরা থেকে, সূরাতুদ দুহা থেকে শিক্ষা পেয়েছি যে কখনো যদি বিপদে পড়ি, ঠকে যায়, কখনো বিচলিত হব না, বরং আমি রবের প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সামনে অগ্রসর হব। রব্বুল আলামিন আমার জীবনকে আরো সমুন্নত করবেন, রব্বুল আলামিন আমার জীবনকে আরো আনন্দমগ্ন করবেন, আমার জীবনকে আরো উন্নত করবেন। রব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছেন, আমরা এই সূরা থেকে এই শিক্ষা নিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, বলেন আমিন। কে কে রাজি আছেন তো হাত উঁচু করে দেখিয়ে দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।